এবার কিন্তু সিলেট কাপ নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি ফাইনালে যাই ঐতিহাসিক চমক দেখবেন, সবাইকে নিয়ে আসবো। এবার চাইবো যে পুরো পিচ ভরে ফেলে যদি ফাইনালে যাই ইনশাআল্লাহ। অতিরিক্ত খুশিতে অতি আবেগেই কি সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী এই কথাটা বলেছেন? অর্থাৎ তিনি বলেছেন যদি সিলেট বিপিএল এর ফাইনালে ওঠে তাহলে সিলেট থেকে দর্শক এনে মিরপুরের মাঠ, মিরপুরের পিচ ভরিয়ে ফেলবেন। তাহলে খেলাটা হবে কোথায়? তবে ফাহিমের আরেকটা কথা ভালোভাবে নিতে হবে বা হালকাভাবে নেওয়ার কিছু নেই। তিনি বলেছেন বিপিএল এর ফাইনালে যদি সিলেট ওঠে তাহলে বড় চমক দেখাবেন, বড় ক্রিকেটার নিয়ে আসবেন। তার সামর্থ্য আছে, তার ইচ্ছা আছে। এই যে মঈন আলী, ক্রিস ওকস, স্যাম বিলিংস, তাদের সাথে ডিলিংসটা এই ফাহিম আল চৌধুরী। তিনি ইংল্যান্ডে থাকেন, ইংল্যান্ড প্রবাসী, তিনি টাকা ঢালছেন, তার স্বপ্নটা বড়, সিলেটকে কাপ দিতে চান, বড় বড় তারকাদের এনেছেন। এখন যদি মঙ্গলবারের মতো বুধবারটাও সিলেট টাইটান্স মিরাজরা রাঙাতে পারে তাহলে হয়তো শুক্রবারের ফাইনালে আগে আরও বড় নাম দেখা যেতে পারে। বছর তিনেক আগের ঘটনা, মঈন আলী তখন টেস্ট খেলছেন না, রিটায়ার করেছেন অনেক আগেই। বেন স্টোকস তাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিলেন অ্যাশেজ প্রশ্নবোধক। মঈন আলী কিন্তু টেস্ট রিটায়ারমেন্ট ক্যান্সেল করে আবার টেস্ট খেলেছেন, ইংল্যান্ডের হয়ে ফিরেছেন, খেলেছেন। এবার যদি ফাহিম আল চৌধুরী মঈন আলীকে বলে আমার বেন স্টোকসকে দরকার ফাইনালের জন্য, এবং মঈন আলী যদি বেন স্টোকসকে মেসেজ করে বিপিএল প্রশ্নবোধক, বেন স্টোকস রাজি হবে কিনা বা তাদের ভাবনা আছে কিনা সেটা পরের বিষয়। তবে ফাহিম আল চৌধুরী চমক দেখাতে জানেন। ইনশাআল্লাহ যদি ফাইনালে যাই ঐতিহাসিক চমক দেখবেন। লাস্ট বলটা যখন ছিল তখন আমি ফিল করছি যে আমাদের সিলেটের সব মানুষগুলো সজদার মধ্যে ছিল এবং সেটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত আল্লাহর কুদরতি রহমত থেকে এসে আমাদের সিলেটের ইজ্জত আল্লাহ রক্ষা করছে। বাসায় যাব 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করব এবং এবার কিন্তু সিলেট কাপ নিব ইনশাআল্লাহ। এবার ওই দিব। শুধু ফাহিম আল চৌধুরী না, গোটা সিলেটবাসী, সিলেট দলের সাথে সংশ্লিষ্ট সবাইকে আনন্দ দিয়েছে, সবাই খুশিতে আত্মহারা। কারণ ক্রিস ওকস বাজিমাতটা করেছে বিপিএলে প্রথমবার এসেই। প্রথম ম্যাচ খেলে শেষ বলে তার দরকার ছিল 6 রান, সেই শেষ বলে ছক্কা হাঁকিয়ে একদম স্পটলাইট কেড়েছে। শেষ বলটার আগে তার মাথায় কি ঘুরেছিল, শেষ বলটা ছক্কা মারতে পারবেন সেই বিশ্বাসটুকু ছিল। It's exciting, I think, whenever you win a game of cricket with a 6 off the last ball. It's something which I've never done before. I was expecting a slower one. I was expecting a cutter, so I was set up for that. And then, you know, when the ball comes quicker, you just react. And yeah, reactions took over. শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে আলোচনায় ক্রিস ওকস। তবে এই ম্যাচে বড় পার্থক্য করে দিয়েছেন বাংলার পেসার, অর্থাৎ সিলেটের বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। তার 4 উইকেট, তার বোলিংয়ে মুগ্ধ ক্রিস ওকস প্রেস কনফারেন্সে অনেক প্রশংসাই করেছেন। সাইফুল রূপক, 71।